সোনা মানিকদের কাকতি মিনতির দোয়া, মায়া মমতার দোয়া, দরদের দোয়া, চোখের পানি ফেলা দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিতে পারেন না। ওই দোয়াকে আল্লাহ কবুল করে বাপু মার নানি যান, দাদু যান, দাদি যান, আত্মীয় স্বজনের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে তাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। জোরে বল সুবহান। যেখানে কোরআন বা আল্লাহ পাক ফরমাতেন ফালিয়াদহু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা দুনিয়ায় বুকে কাঁদো বেশি, হাসো কম, সেদিনের কান্না থেকে যদি তোমরা রেহাই পেতে যাও, নাজাত পেতে যাও, দুনিয়ায় বেশি করে কেঁদে লাও, সেদিনে চির হাসি হাসতে চাও, আল্লাহ দয়া জান্নাতে চির হাসি হাসতে চাও, দুনিয়ায় তোমরা কম হাসো। আল্লাহ নবী ফরমাতেন বাবারা জাহান্নামীরা জাহান্নামে পড়ে কাঁদবে, এত কান্না কাঁদবে, কেঁদে 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 তাদের চোখের পানি ফুরিয়ে যাবে, কান্না তাদের থামবে না। আল্লাহ নবী ফরমাতেন বাবারা কেঁদে 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 তাদের চোখের পানি পড়িয়ে যাবে, কান্না তাদের থামবে না। এমন সে দেখতে পাওয়া যাবে তাদের চোখের গোড়াগুলি ফেটে 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 রক্তের টুবা বেরোতে রক্ত বেরোতে থাকবে, এ পরিমাণে রক্ত, এ পরিমাণে খুন বেরোবে, রক্ত খুনের একটা দরিয়া হয়ে যাবে। ওই রক্তের দরিয়া দিয়ে নৌকা চালানো যায়, অনাসে নৌকাটা চলে যাবে, সে কান্নায় তাদের আজ পয়সার উপকার তাদের হবে না। কত কাঁদতে পারো সেদিন দেখা যাবে, সেই দিন দেখা যাবে। যা মন যাই করো, যা মন যায় তোমরা করো, বুঝেছে? আল্লাহ নবী ফরমাতে বাবারা দুনিয়া জিন্দিতে তোমাদের চোখে দুই টুসা পানি দুনিয়ার জমিনে ফেলে দাও, রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুই ফোঁটা চোখের পানির বরকতে সিরায় হাজার হাজার বছর জাহান্নামে আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। গজবের ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে থাকো। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ভয়ে কাঁদে, যার চক্ষু দিয়ে পানি বের হয়, ওই চোখের পানির টুসাটা যদি মাছির মাথা ক্ষুদ্র ছোট হয়, তথাপি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে আযাবে জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাতে বাবারা আল্লাহ তাআলা দরবারে কাঁদতে থাকো, আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদো। যে ব্যক্তি আল্লাহর আযাব গজবের ভয়ে কাঁদে, যা চক্ষু দিয়ে পানি বের হয়, ওই চোখের পানির টুসাটা জয় মুখ দিয়ে গড়িয়ে চলে যায়, তথাপি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি দিগকে আল্লাহর আযাবে জাহান্নামের মধ্যে ঢোকাবেন না। সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে ঢোকা, গুনাহ করে করে, অন্যায় করে করে দিল পাষাণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, মন নরম হয় না, আল্লাহর ভয় ভীতি অন্তরে আসে না, পাষাণ হয়ে গেছে, পাথর নেই, শক্ত হয়ে গেছে। আল্লাহ রে ফরমানে বাবারা কাঁদতে যদি না পারো, কাঁদা যদি তোমাদের না আসে, তোমরা কাঁদার মতন চোখটা করো,
কাদার মতন মুখটা করো, কাদার মতন অন্তরটা করে না। দয়াময় আল্লাহ গফুর রহিম তোমাদিওকে কাদার ভিতরে শামিল করে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকের আমার মুরব্বিয়া, ওয়াজ শুনতে ভালো লাগে, বাজে গল্প শুনতে ভালো লাগে, খারাপ কথা শুনতে ভালো লাগে, বুঝেছে? ভালো কথা শুনতে ভালো লাগে না, খারাপ কথা শুনতে ভালো লাগে, বেফায়েজ গল্প, বাজে গল্প, নোংরা কথা, এইগুলো শুনতে ভালো লাগছে। যা মন যাই করো, মনে রাখবেন আল্লাহ রেখে দিয়েছেন একটা দিন, সেদিন কিন্তু আল্লাহ পাক সবাইকে ভালো করে শোনাবে, সব খুলে দেবে টেপ রেকর্ড, যা রেকর্ড হয়েছে সব খুলে খুলে শোনাবে। সেই দিন আল্লাহ পাক দেখাবেন, শোনাবেন, বুঝাবেন। কারো যদি 7 বছর বয়স হয়ে যায়, সেই মানুষটার কিয়ামতের দিন আল্লাহ পাক কোন ওজর আপত্তি আল্লাহ শুনবেন না। একদিন কি করছে, একদিন কি করছে বুড়ো ভাম, বুড়ো ভাম, এখন হাও মাও করে কাঁদছিস, দূর হয়ে যায়, বেরোন থেকে, বেরিয়ে যায় থেকে। 60 বছর বয়সে কারো পার হয়ে যায়, তার কোন ওজর আপত্তি আল্লাহ শুনবেন না। কি করছিলে, এখন এসছ, তার সময় পার করে দিয়ে ফুরিয়ে দিয়ে এসছ, সময় থাকতে কই এলেন না তো। কতগুলি মানুষ আবার দেখি বয়স চুরি করে, এরা আবার বয়স চুরি করে। কি করে চুরি করে? চুল দাড়ি পেকে গেলে অল্প অল্প পাকে, ওই পাকা পাকা দাড়িগুলোকে টেনে টেনে তোলে, টেনে টেনে তোলে, পাকা পাকা চুলগুলোকে টেনে টেনে তোলে। আবার যাদের বেশি করে চুল দাড়ি পেকে গেছে, ওরা কি করে, বাজারে রং কিনতে পাওয়া যায়, ওইগুলোকে মাখায়, খুব মাখায়, ঘষে ঘষে মাখায়, বুড়োগুলোতে, গোয়াগুলোতে, দাড়িগুলোতে, চুল খুব ঘষে ঘষে মাখায়। আমি আজ 25 বছর আগে যেসব মৌলানার সাথে জলসা করেছি, 30 বছর আগে, 28 বছর আগে যেসব আলেমদের সঙ্গে জলসা করেছি, এখনো দেখছি তাদের চুল দাড়ি পাকে নেই, কাঁচা আছে। আমি চেয়েছি দেখি কি ব্যাপার। এমনি আম সাধারণ মানুষ এরকম করে, এই মৌলী সাহেবগুলো এরকম করছে কেন? দেখি, মনে মনে চিন্তা করি, আল্লাহ এদের শরীরের গঠনটা, বাঁধনটা তো ভালো। হ্যাঁ, 25 বছর, 28 বছর, 30 বছর আগে জলসা করেছি এদের সাথে, তখন যেমন দেখেছি জওয়ান, তরু তাজা, কালো কুস্তি, দাড়ি, চুল, এখনো দেখছি সেই রকম। কি ব্যাপার? ও বাবা, একটু ভালো করে চেয়েছে দেখি, গোড়া থেকে দেখি একটু একটু সাদা সাদা ঠেলেছে। এগুলো কি? এগুলি একটু একটু সাদা সাদা ঠেলেছে, এগুলো কি? মনে মনে হয় কাঁচি দিয়ে কেটেছে পাকা দাড়িগুলোকে। ভালো করে চেয়ে দেখি, না, কাটেনি। মানে 2 দিন আগে রং করেছে, তো 3 দিন আগে রং করেছে, ওই 3 দিনে 2 দিনে যেটুকু বড় হয়েছে ওইটুকু ভেতরতে সাদা সাদা ঠেলেছে, ওর উপরে কোনো কালোকে কালোই হয়ে আছে, রং মেখেছে, কালো আছে, ভিতর থেকে জিনিস টেটে বেরোচ্ছে, ওইগুলো দিকে সাদা সাদা সব না। এরা তো খুব পাকা, খুব ঝানুইরা না, বুঝেছে? দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা। আবার কিছু কিছু আছে রোজ মাখায়, একদিনও ফাঁক দেয় না সপ্তাহের মধ্যে, সপ্তাহে 7 দিনের সপ্তাহে 7 দিনই মাখায়, বুঝেছেন?
চুলেতে, দাড়িতে, গোপে, ভুরুতে রোজ মাখায়, মানে যার জন্য বোঝা যায় না। এদের কথা আল্লাহ রসুল কি বললেন? এরা আল্লাহর বেহেশতের সুগন্ধ পাবে না, এরা আল্লাহর জান্নাতের চৌকাঠ এরা চোখে দেখতে পাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বুঝেছেন? যা মন যাই করেন, অসুবিধা নেই, করুন, করে যা। কতদিন করবেন? চিরকাল মনে করছেন থাকবেন? হ্যাঁ, একদিন ছাড়তে হবে দুনিয়া, থাকা যাবে না। আমি বলি আর আপনি বলেন থাকা যাবে না, যেতেই হবে। বুঝেছেন না? আল্লাহ একটা দিন রেখে দিয়েছেন 50,000 বছরের সময়। এই 50,000 বছরের কথাটা মনে রাখবেন বাবা, ভুলে যাও না। দুনিয়া থেকে যাবেন, বিদায় নেবেন, কবরে শোবেন। কবরতে উঠি সেই দিন প্রথমেই পাবেন 50,000 বছরের সময়। 5 দিন 10 দিন আল্লাহ সময় দেবেন না কবর থেকে উঠে। দুনিয়ায় সবেন কবরে, কবরতে উঠি সেই দিন পাবে কিয়ামতের ময়দান। কঠিন আসরের দিনে আল্লাহ পাক উঠাবেন। ওই দিনটার সময় হবে 50,000 বছর। 50,000 বছর ধরে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করে রাখবেন। 50,000 বছর ধরে মাথার আধা হাত উপরে সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। সূর্যের 12টা মুখে কিরণ যাবে, তাপ ছাড়বে বাবা। সেই কঠিন তাপে কিরণে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। মাথার কিন্তু টকবক 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 করে উঠতে থাকবে। কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখের গোড়া দিয়ে মাথার মগজ ঘিলুটা গলে 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 বস 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 করে গলে গলে পড়তে থাকবে। সেদিন দেখতে পাবেন নিজের শরীরের অবস্থা কি হয়েছে, নিজের চেহারা, নিজের রূপটা কি হয়েছে। ওই দিনটাতে আল্লাহ পাক আর ইজ্জতে দিয়ে তাকাবেন না, তার খানদানে দিয়ে তাকাবেন না, বংশের দিকে আল্লাহ তাকাবেন না গো। পীরের ছেলে বলে, ওলির ছেলে বলে, নবীর ছেলে বলে, সিদ্দিক সাদা বলে, সৈয়দ সাদা বলে, আমির সাদা বলে, মৌলার ছেলে বলে, মাতব্বরের ছেলে বলে, নেতা লিডারের ছেলে বলে, হাফেজের ছেলে বলে, আলেমের ছেলে বলে, মৌলানার ছেলে বলে, ইমামের ছেলে বলে, বাবা আল্লাহ পার পাবে না, খালাস পাবে না। আল্লাহর কাছে ওই ব্যক্তি খালাস পাবে। আমালান সালিহান, ওই ব্যক্তি নিজাত পাবে, রিহাই পাবে। আমালান সালিহান, বুঝেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আল্লাহ পাক হিসাব নেবেন, চুল চুল হিসাব নেবেন, যারা যারা হিসাব নেবেন। হিসাব দিতে দিতে কারণ নিজের গায়ের পসিনায় হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারণ নিজের গায়ের পসিনায় কোমর পর্যন্ত ডুবে যাবে, কারণ নিজের গায়ের পসিনায় বুক পর্যন্ত ডুবে যাবে, কারণ নিজের গায়ের পসিনায় থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা নিজের গায়ের পসিনায় হাবুডুবু 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 কেঁদে রাখবে। কেউ বা নিজের গায়ের পসিনায় দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে কোনো আশিরা থাকবে না, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রে ফরমাতে বাবা কিয়ামতের ময়দানে মাশারে মেয়ে ছেলে বেটাতে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। পরনার কাপড় কারো থাকবে না, মাথা দিয়ে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না।
আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে কি লজ্জা শরমের কথা, মেয়ে ছেলে ল্যাংটো হবে, মেয়ে ছেলে ল্যাংটো হবে, হুজুর হাসর কি আলাদা আলাদা হবে? আল্লাহ নবী বলেন, না, মেয়ে ছেলে বেটা ছেলে আলাদা আলাদা হাসর হবে না, একই সাথে এক জায়গায় হাসর হবে। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে কি লজ্জা শরমের কথা, কেউ কি কারো পানে ফিরে ফিরে সে কি দেখবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেদিনটা এমন একটা মুসিবতের দিন হবে, এমন একটা কঠিন বিপদের দিন হবে, কেউ কারোর পানে দেখবে, ঘুরে ঘুরে ফিরে ফিরে দাঁড়াবে, সে সময়টা সে পাবে না, সে সুযোগ সে প্রস্তুতি সে পাবে না, এমন মুসিবতে পড়বে, এমন বিপদে পড়বে, কেউ কারোর পানে চেয়ে দেখবে, তাকাবে, জিজ্ঞাসা করে খোঁজ খবর নেবে, সে সময়টা সে পাবে না। আল্লাহ ফরমাতে, ও বিবি আয়েশা, আল্লাহ পাক কুরআন পাকে ফরমাতে, ইয়াওমা ইয়াফিরুনা মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিনটা নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি নিজের স্বামীকে চিনতে পারবে না, স্বামী নিজের বিবিকে চিনতে পারবে না, তারই নাম হলো কিয়ামত। ও ভাইজানেরা, আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে কাঁদতে লাগলেন। আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার নবী আলাইহিস সালাম দিগকে, নবী আলাইহিস সালাম দিগের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে তুলবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে, সেদিন আমাদের সামনে আছে, সেই কঠিন বিপদে আল্লাহ পাক সেদিনটা সামনে রেখেছে। দমটা ফুরবে, কবরে শোবেন, কবর থেকে আল্লাহ তুলবেন, সেই দিনই উঠবেন। 2-5 দিন 7 দিন সময় আল্লাহ দেবেন, কবর থেকে তুলে, কবর থেকে উঠি সেই দিন। বুঝেছে? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ান, আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে রাখুন, বেপরোয়া হবেন না। বুঝেছে? কারবার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, চাষাবাদ করেন, সংসার ধর্ম করেন, দুনিয়াদারি করেন, মনের মধ্যে আল্লাহর ভয়টুকু রাখবেন, আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে রাখবেন, বেপরোয়া হবেন না। বুঝেছে? দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সকলকে আল্লাহ তুলবে, সবার জন্যই সেদিন আছে। বুঝেছে? মরে যাব, মরে যাবে, কি মরা মরব, মরার আগে চিন্তা করুন কি নিয়ে যাব, আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের ঈমান, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের নেক আমাল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান আমালে সে মরণ নসিব করুন। আল্লাহ পাক আপনাকে আমাকে খাতিমা বিল খায়ের নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিনদার ইমানদার ময়দানে মাশারে বিচার হয়ে যাবে বাবা। বেহেশতীরা বেহেশতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিয়ামতে ময়দান ফাঁকা হয়ে যাবে। এমন সে দেখতে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একদল বান্দা বান্দী চুপ করে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে চুপ করে, আরশে আজিমের নিচে দাঁড়িয়ে চুপ। আল্লাহ ফেরেশতাদের যাও তো, এই ফেরেশতারা গিয়ে দেখো তো কি ব্যাপার, এটা দাঁড়িয়ে আছে কেন? আমার আরশে আজিমের নিচে দাঁড়িয়ে আছে কেন? যাও এদেরকে গিয়ে বলো বেহেশতে চলে যেতে বলো, যাও জান্নাতে যেতে বলো। আল্লাহ ফেরেশতারা ছুটে 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 আসবে। আপনার দাঁড়িয়ে আছেন কেন? কি ব্যাপার? কেন বাবা দেখতে পাচ্ছেন না কিয়ামতের ময়দান ফাঁকা হয়ে গেছে? কোটি 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 বান্দা সব কোথায় চলে গেছে দেখছেন না? আর কিচ্ছু নেই, সব মিটে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। যান চলে যান। কোথায় যাব বাবা, কোথায় যাব বাবা? যান বেহেশতে চলে যান, যান বেহেশতে চলে যান। কেন বাবা বেহেশতে যাব? আমরা তো আল্লাহর কাছে বেহেশতে চাইনি। দেখো যারা আল্লাহ বেহেশতে চেয়েছিল তাদের আল্লাহ পাক বেহেশতে দিয়েছেন। গুনাহ করেছিল, অন্যায় করেছিল, আল্লাহ তারা দরবারে তওবা করেছেন। গোপনে গিয়ে আল্লাহ তারা দয়া করে তাদেরকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আল্লাহ তারা বেহেশতে দিয়েছে। নাফরমানি করেছিল, আল্লাহ পাক তাদের আযাবে জাহান্নামে ফেলে দিয়েছে। আমরা তো দুনিয়ার লোক, আল্লাহ বেহেশতে চাই না বাবা। কেন বাবা আমরা বেহেশতে যাব? আল্লাহ বলে ফেলবেন তবে কি আপনারা জাহান্নামে যাবেন? হ্যাঁ হ্যাঁ তাই যাবো ভাই, চলো ভাই চলো, আল্লাহর হুকুম হয়েছে আমরা জাহান্নামে যাব। ওই সময় তারা জাহান্নামে দিয়ে যেতে থাকবে, ছুটে 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 আল্লাহ আযাবে জাহান্নামে দৌড়াতে যেতে থাকবে। জাহান্নামের নিকটবর্তী যখন হবে আল্লাহর হুকুমে জাহান্নামের জবান খুলে যাবে, পরিষ্কার আওয়াজে বলতে থাকবে ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার এই বান্দা বান্দীদেরকে ফিরিয়ে নেন, ফিরিয়ে নেন, ফিরিয়ে নেন। আপনার বান্দা বান্দীরা আপনার আযাবে জাহান্নামের মধ্যে আসে, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। যাদের দিলে যাদের কলবে যাদের হৃদয় খোদা তারা আপনার প্রেমের আগুন, আপনার ইশকের আগুন, মহব্বতের আগুন দাও 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 কে জ্বলতেছে। আমি জাহান্নামের কি ক্ষমতা আপনার প্রেমের আগুনকে, আপনার ইশকের আগুনকে জ্বালাতে পারি, তাহলে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ। শাহনশাহ হুকুম করবে, যাও আটকাও আটকাও, ফিরিয়ে এসো। আল্লাহর ফেরেশতা ছুটি ছুটি যে জাহান্নামের দরজা থামে। কি ব্যাপার? দরজা খুলে দেন, বলে হবে না, ঢুকতে দেবো না। বুঝেছে? কি ব্যাপার? বলে ফিরে চলে। কোথায় যাবো বাবা, কোথায় যাবো বাবা? আল্লাহ পাক আপনার কাছে ডাকছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ডাকছে? আল্লাহ পাক ডাকছে। ফিরিয়ে আনা হবে। আল্লাহর আরশে আজিমের নিচে আবার ফিরিয়ে আনা হবে।
এসে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা তোমরা কি চাও? বান্দারা জবাব দেয়, রব্বুল আলামিন আল্লাহ, আমরা কি চাই না চাই, আপনি তো সামিউম বাসীর, আপনাকে তো সবই মালুম আছে। আল্লাহ পাক সব জানেন, আল্লাহ পাক যারা সত্যি, আল্লাহ ফেরেশতাদের আল্লাহ দেখাচ্ছেন, তোমরা দেখো। এই ফেরেশতারা এদিকে দেখ, আমার বান্দাদের দিকে দেখ, এরা কি বলছে শোন, এরা কি বলে শোনো, কি চাও? বান্দারা যাবে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা কি চাই না চাই, আপনি সামিউম বাসীর, আপনাকে তো সব মালুম আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার বুকে কি আমরা আপনার গায়ে বেহেশতে চেয়েছিলাম, তারা বেহেশতে চেয়েছিল, তাদেরকে বেহেশতে দিয়েছে। গুনাহ করেছিল, ভুল করেছিল, অন্যায় করেছিল, তওবা করেছে আপনার কাছে, আপনি তো আমার গোপন ক্ষমা করে বেহেশতে দিয়েছেন।